কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা পত্রপত্রিকা করি ২৬ লাখ ভারতীয় চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। হাসিনা শাসনামলে নানান সময়ে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করার গুঞ্জন রটেছে, যদিও এখন অবধি তার কোনো সত্যতা মেলেনি। তবুও হাত গুটিয়ে বসে থাকতে চায় না ডক্টর ইউনূস সরকার। এবার সেসব ভারতীয়দের খোঁজে কাজ শুরু করছে সরকার ও অতি দ্রুতই তাদের সহ বাংলার মাটি থেকে সকল অবৈধ বিদেশি নাগরিকদের বিতাড়িত করা হবে। এরই মধ্যে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের অবিলম্বে বৈধতা অর্জনের অনুরোধ জানিয়েছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে যা বললেন ডক্টর ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা, কবে নাগাদ কিভাবে তাদের দেশ থেকে তাড়ানো হবে, বিস্তারিত থাকছে জীবনের কথার আজকের এই পর্বে। কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন সেই তথ্য তার কাছে নেই, এমনটা উল্লেখ করেছেন তিনি। তথ্য নেই বলে বসে থাকবে না সরকার, অতি দ্রুতই জরিপ শুরু হবে ও অবৈধদের দেশ থেকে বিতাড়িত করা হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও একটি বার্তা দিয়েছেন। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় চাকরি করেন বলে গুঞ্জন বহুদিনের। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে, সংখ্যা পুরোপুরি সত্য না হলেও একেবারে মিথ্যে নয়। বাংলাদেশের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান ভারতীয়দের দখলে। সরকারি খাত বাদ দিলে বেসরকারি খাতে ভারতীয়দের অবস্থান অত্যন্ত শক্ত। দেশের প্রায় প্রতিটি পর্যায়েই ভারতীয় কেউ না কেউ আছেন। বাংলাদেশে এত ভারতীয় কিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, এটা কি ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হয়েছে? জানা যায়, যে পরিমাণ টাকা তারা দেশ থেকে ভারতে নিয়ে যাচ্ছেন তা অকল্পনীয়। এক একটি উচ্চপদস্থ কর্মকর্তার বেতন ১০ লাখ থেকে শুরু করে ৫০ লাখ পর্যন্ত আছে। তাদের মধ্যে একজন মানিশ মিশ্রা, তিনি ল্যাবএড হসপিটালের সিও বলে প্রচারণা চালানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দাবি করা হচ্ছে তিনি একজন ভারতীয় নাগরিক। বাংলাদেশে তিনি এসেছেন ২০২১ সালে। ল্যাবএড হসপিটালে সিও হিসাবে যোগ দেওয়ার পর তিনি হাসপাতালের কেনাকাটা, নতুন নতুন ব্রাঞ্চ খোলা, জমি কেনা ইত্যাদি থেকে শুরু করে নানান অনিয়ম ও অর্থ কেলেঙ্কারি করে চলেছেন। দেশ থেকে কোটি কোটি টাকা ভারতে পাচার করেছেন। শোনা গেছে, তিনি তার এলাকায় আমাদের দেশ থেকে ইনকাম করা টাকা দিয়ে হাসপাতাল ব্যবসা শুরু করেছেন। তার উচ্চ বেতনের একটি বড় অংশ তিনি ক্যাশ নেন। এই ক্যাশ টাকা তিনি কি করেন, কোথায় রাখেন, কিভাবে খরচ করেন, এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দেশে লাখ লাখ বেকার থাকার পরেও মানিশ মিশ্রার মতো ভারতীয়রা কেন আমাদের দেশে চাকরি করে, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এছাড়া দাবি তোলা হচ্ছে, প্রতিটি ভারতীয়দের তাদের দেশে ফেরত যেতে হবে। তারা কখনোই আমাদের বন্ধু না, যা তারা বারবার প্রমাণ করেছে। সকল ভারতীয়দের তথ্য সংগ্রহ করা উচিত বলেও মত দিচ্ছেন নেটিজেনরা। অনেকে আবার কেবল অবৈধ নয়, বৈধভাবেও কোনো বিদেশিকে এদেশে চাকরি দেবার পক্ষে নন। বিশেষ করে ভারতীয়দের তো নয়। কাজী মঈন নামের একজনের মন্তব্য, যেখানে এদেশে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বেকার, সেক্ষেত্রে ওদেরকে বৈধভাবে চাকুরি করার সুযোগ কেন দিবেন এবং যারা ওদেরকে নিয়োগ দিচ্ছে তাদেরকেও কেন ছাড় দিবেন? আমাদের দেশের মানুষ লেবারের কাজ করে ডলার পাঠাবে, আর ওরা এই ডলারগুলি ভারতে নিয়ে যাচ্ছে। সেই সাথে এদেশের মেধাবী লোকগুলো বেকার হয়ে পড়ে আছে। পরিশেষে অভিযোগ করেন, সবাই দাদা বাবুদের সাথে ভালো রিলেশন রেখে ক্ষমতায় থাকতে চাই। দিন শেষে কেউই দেশ এবং জনগণের স্বার্থের কথা ভাবে না। জাহাঙ্গীর নামের একজন প্রবাসী বলেছেন, আমরা যেমন প্রবাসে আসলে প্রতি বছর বছর আইডি বানাতে হয় ১-১.৫ লাখ টাকা দিয়ে, কারো আবার ৫ লাখ টাকাও যায় আইডি বানাতে।
এমনকি ওই লোকটা যার আন্ডারে আছে তাকেও ৫ লাখ টাকা দেওয়া লাগে প্রতি বছরে। সেখানে আমার দেশের বাহিরের রাষ্ট্র থেকে নাগরিক এসে কিছুই দেওয়া লাগে না, কিভাবে থাকে তারা বলেও প্রশ্ন তুলেছেন তিনি। রাজকুমার নামের আরেকজন প্রবাসী ভাই বলছেন, অবৈধ বিদেশিদের ব্যবস্থা নেওয়ায় আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কারণ আমরা বিদেশে বৈধ আছি, এরপরেও পুলিশে ধরে দেশে পাঠাইয়া দেয়। এই সরকারকে সাধুবাদ জানাই এই ব্যবস্থা নেওয়ার জন্য। এ বিষয়ে সাংবাদিকরাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানান পরামর্শ দিয়েছেন, আর উপদেষ্টা সাহেব সবকিছু বাছবিচার করে ডিসিশন নেবার কথা জানিয়েছেন। এছাড়া সীমান্তে উত্তেজনা ইস্যুতেও তিনি মুখ খুলেছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে উত্তেজনা অনুযায়ী বিজেপিকে সেই রকমই নির্দেশনা দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই। তিনি বলেন, কোনো সময় বিজেপি পিঠ দেখাবে না, বুক দেখাবে। বিজেপিকে বলা হয়েছে সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো উস্কানি আসলে প্রতিহত করতে হবে, ছাড় দেওয়া হবে না। পঞ্চগড় সীমান্তে হত্যা ও সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ সম্পর্কে তিনি বলেন, আমরা বিজেপিকে নির্দেশনা দিয়েছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রাখার জন্য। বিজেপি সীমান্তে সবসময় প্রস্তুত থাকবে, তবে সীমান্তে ওই অর্থে সে ধরনের কোনো বড় উত্তেজনা নেই। তিনি বলেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের বলবো, উদ্বেগের কোনো কারণ নেই। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত। সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। বিজেপিকে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিজেপি অভ্যন্তরীণ ও সীমান্তে নিরাপত্তায় কাজ করবে, তবে অভ্যন্তরীণ কাজ কমিয়ে সীমান্তে মনোযোগ দিতে বলেছি। ভারত যদি সীমান্ত উত্তেজনা বাড়ায় তাহলে বিজেপির উদ্দেশ্যে আপনাদের নির্দেশনা কি থাকবে জানতে চাইলে তিনি বলেন, ভারতের জনগণ অন্য বিষয়। ভারতের জনগণের উত্তেজনায় প্রতিকার করবে গণমাধ্যম, জনগণ আপনারা, আমরা। ওই রকমই নির্দেশনা রয়েছে, ওই রকমই নির্দেশনা দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আরও বলেন, ছাত্র জনতার বিজয় অর্জনকে সুসংহত করতে বিজেপি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিকে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপর্দ করেছে বিজেপি। নতুন প্রেক্ষাপটে বিজেপি দেশের সীমান্ত রক্ষায় জোরদার ভূমিকা পালন করে গত ৩ মাসে সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক চোরা কারবারিদের আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরা চালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। সত্যি ঘটনাটা যদি জানান দিতে পারেন আপনারা, তারা সঠিক জবাব পেয়ে যাবে। পরিশেষে ফেরা যাক অবৈধ নাগরিক ইস্যুতে। নানান সময়ে খবর উঠেছে, প্রচুর চাকুরি প্রার্থীর কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স চায়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। তবে হাসিনা পলায়নের পর হাসিনার আওয়ামী লীগ এসব অস্বীকার করেছে। এ বিষয়ে আপনার কি অভিমত দর্শক? বাংলাদেশে প্রচুর ভারতীয় চাকরি করেন বলে কি আপনি বিশ্বাস করেন, নাকি এটাকে গুজব মনে করেন? বিশ্বাস করলে কমেন্টে ইয়েস লিখুন, না করলে নো লিখতে পারেন। আর বাংলার মাটি থেকে সকল ভারতীয় তাড়ানোর পক্ষে হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। ধন্যবাদ।